দোলনায় ঝুলতে আছেন বাবা, কিন্তু আমার নবী মায়ার নবীর একটা এই বাম হাতটা রশির সাথে চাপা পড়েছে, রশিতে প্যার লেগে গেছে বাবা। রশিতে যেমনই প্যারটা লেগেছে আমার নবীর বাম হাতটা পিছনে পড়েছে। আমার নবী কত কষ্ট পেলেন, আমার নবী কত কষ্ট পেলেন। মনে ভাবছিলেন আমি কাঁদবো, আমার নবী মনে ভাবছিলেন আমি কাঁদবো 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 মনে করে এত কষ্ট মনে হয়। আমার রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও যাও, আমার নবীর বাম হাতটা চাপা পড়েছে। জিবরাইল শুধু জিবরাইলকে বললেন, অর্ডার দিলেন। আমার রব্বুল আলামিন বলেন, জিবরাইল চাঁদকে গিয়ে বলো, চাঁদকে গিয়ে বলো তুমি আর দেরি করো না, তুমি দেরি করো না, আমার রাসূলে কায়নাতের নিকটে চলে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আসতে হবে না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিনের হাতটা ওই দোলনায় চাপা পড়েছে, বাম হাতটা। ভীষণ আমার নবী কষ্ট পাচ্ছিলেন, মনে ভাবছিলেন কাঁদবো। আমার রব আমার নবীর কান্না সহ্য করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব বলেন, চাঁদ রে, এই পূর্ণিমার চাঁদ, তুই এত যে চমকাস, তুই যে ঝকমক ঝকমক করিস, এটা আমার হাবিবের সাদকা, এটা আমার হাবিবের সাদকা। যদি আমার হাবিবকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ না পাঠাইতাম তো চাঁদ তোকে আমি বানাইতাম না, আমি তোকে বানাইতাম না। যা, তুই দেরি আর করিস না, তুই চলে যা, আমার নবী হাবিবুল্লাহর দরবারে চলে যা। আমার হাবিবুল্লাহর দরবারে চাঁদ চলে এসেছে বাবা নিকটে। এবার আমার নবী মুস্তাফা দোলনায় ঝুলতেছে, চাঁদ এবার নবীর সাথে কথা বলতে শুরু করলো। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। চাঁদ কথা বলতে শুরু করে দিয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে ফলো করছেন যে আমার নবী, আমার ভাতিজা নবী মুহাম্মদ দোলনায় শুয়ে চাঁদের সাথে কথা বলছেন। এটা কোন কথা? আমার নবী কথা বলা হযরতে আব্বাস শিশুবেলায় দেখেছিলেন। এমন একটা মাহফিল কায়েম হয়েছে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনারা বসে আছেন, এইভাবে সাহাবারা আগে আল্লাহর নবীর সামনে আদবের সাথে বসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার ওয়াহাবির মতো বসতেন না। ওয়াহাবিরা দেখবেন মসজিদে গিয়ে ও পশ্চিম দিকে পা দিয়ে বসে, ঠিক কিনা বাবা? যারা মদিনা গিয়েছেন, যারা মোবাইল চালাচ্ছেন, ফেসবুক দেখছেন, দেখবেন মনে হয় ওটা ওর বাবার ঘর। যেই নবী মসজিদে নববী এত মোহাব্বতের সৃষ্টি করেছিলেন, ওই নবীর ঘরে, আল্লাহর ঘরে কত বেয়াদবি হচ্ছে বলুন তো বাবা। আমার নবীর দরবারে সাহাবারা আদবের সাথে বসতেন। সাহাবারা যেইভাবে বসতেন, যেভাবে আমরা নামাজ আদায় করি, নামাজ পড়ি না আমরা আব্বা? নামাজ পড়ি না? জি, একটু শরম লাগে আপনাদের হাত উঠাতে, কেন যে আপনারা লজ্জা পাবেন। অধিকাংশ মানুষ যারা আছে আমরা এখানে, বেশিরভাগই অনেক মানুষ নামাজ চোর। শুধু আমরা হানাফি বলে দাবি করি যে আমরা সুন্নি, সুন্নি অধিকাংশ দেখবেন সুন্নিদের ভিতরে বেশি নামাজ চোর। আমি যে কমদের কথা বলছি, চাহে ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, লামোজাবি হোক, ফারাজি হোক, তাদের মধ্যে একটা ইউনিয়ন আছে, দেখেছেন? ওরা যদি চুরিও করে, ডাকাতিও করে, দেখবেন যে যখন নামাজ স্টার্ট, ফরজ নামাজ, নামাজে গিয়ে হাজির। কিন্তু হানাফিদের মধ্যে এত দুর্বলতা, এতগুলো জালসা শুনে, এত জালসা দেয়, এত জালসা শুনে, মোবাইলে শুনে, তবুও দেখবেন নামাজে ধারও যায় না। কথাটা ভুল বললাম বাবা? আপনারা দুঃখ পেলেন নাকি? একটু আমার নবীর সুন্নাতটুকু আদায় করে মুচকি হাসি দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহিবে লাউলাক যখন মুচকি হাসিটা দিতেন না, তো
দাঁতের মধ্যকারে দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহ নবীজির জ্যোতি, নূরের জ্যোতি বেরিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ার নবীর ক্যারেক্টার, ইন্নাকা আলা খুলুকিল আযীম, মহান নবীর মহান চরিত্র। কোরআন হচ্ছে গাইডস বুক, নবী মুস্তাফা হচ্ছে মডেল। এই দুটোকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা পথভ্রষ্ট হব না বাবা। আজকে নবীকে বাদ দিয়ে, আল্লাহর কিতাব কোরআনকে বাদ দিয়ে আমরা নকল জায়গায় বেশি থাকি, ঠিক কিনা বাবা? বেশিরভাগ আমরা সুন্নি হানাফি মাজারে বেশি ভিড় হয়, হয় না? মাজারে ভিড় হয়, এক ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, আর মাজারে গিয়ে বলছে আল্লাহ এই ওলির মাধ্যম দিয়ে যেন আমার গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, জিন্দেগিতে হবে না। কেননা আপনি নামাজ আগে তার্ক করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন। যেখানে যেখানে আল্লাহর ওলিদের মাজার দেখবেন ওখানে ওখানে মসজিদ আছে না বাবা? লক্ষ্য করেছেন? যেখানে যেখানে খানকা, যেখানে যেখানে মাজার রয়েছে ওখানে মসজিদ অবশ্যই আছে। আল্লাহর ওলিরা জঙ্গলে গিয়ে মঙ্গল ফুটিয়েছেন। বাবারে একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিগণের পার্শ্বে যারা সোহবাতে থেকেছেন তারাও ওলি হয়ে গেছেন। জোরে বলুন। যারা ওলিগণের পার্শ্বে সোহবাতে উঠা বসা খেদমত করেছেন তারাও ওলি হয়ে গেছেন। বাবা, এখানে কিছু ভণ্ড পীরের কারণে আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে, হয় না বাবা? মনে রাখবেন, তাকওয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কথাগুলি শুনবেন। তাকওয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা তাকওয়ায়ে জাহিরি, একটা হচ্ছে তাকওয়ায়ে বাতিনি। একটা প্রকাশ্য তাকওয়া আর একটা অন্তরের গোপনীয় তাকওয়া। বুঝেছেন বাবা? পীর আপনিও হয়ে যেতে পারবেন, পীর আমিও হয়ে যেতে পারবো, যদি আমার খেলাফত যদি পাই আমি, আর আপনাকে যদি খেলাফত দেওয়া হয় তো আপনিও পীর হয়ে যেতে পারবেন। কিন্তু পীর আলাদা জিনিস আর ওলি আলাদা জিনিস। আমার রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোন নতুন নবী করে পাঠাবো না, শেষ নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানেরা খুশি করতে লাগলো যে আর তো নবী আসবে না, তাহলে মানুষদেরকে পথভ্রষ্ট করতে আমাদের খুব সহজ হয়ে যাবে। কিন্তু শয়তান দুটো পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে বাবা, মনে রাখবে। শয়তান আল্লাহর দরবারে বলছে, মাবুদ আমি তো শয়তান মালউন, তাহলে আমি একটা জিনিস আমার চাওয়ার আছে। আমার রব্বুল আলামিন বলছেন, শয়তান বল কি চাস? বলে আল্লাহ আমাকে এতটুকু শক্তি, এতটুকু ক্ষমতা দান করুন যে আমি যেন মানুষের রগের ভিতর দিয়ে ঢুকে আমি যেন কলবের ভিতরে জায়গা করতে পারি। এদেরকে আমি কলবের ভিতরে যখন জায়গা নিয়ে নেব, এদেরকে পথভ্রষ্ট করে করে আমি তাদেরকে জান্নাতে যেতে দেব না। কিন্তু আমার রব কি বলেছেন জানেন? এ শয়তান, তোকে এই পাওয়ারটুকু দিয়ে দিলাম, কিন্তু শুনে রাখ, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা নেক বান্দা হবে, তারা যদি ভুল করে আর আমার দরবারে যদি ক্ষমা প্রার্থী হয়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে চাইছিলাম বাবা, যে ওলি আলাদা জিনিস, পীর আলাদা জিনিস, যার কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তো প্রতিটা জায়গায় মসজিদ আছে। আল্লাহর ওলিরাও এটা শিক্ষা দিয়েছেন যে আমাদের দরবারে আসবা ঠিক আছে, কিন্তু আগে তুমি ইবাদত আল্লাহর করে নাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়ার পর আমাদের দরবারে আসলে ওসিলা বানিয়ে দোয়া চাইলে আমরা সেই দোয়াটা খোদার দরবারে পৌঁছে দিব। জোরে বলুন। কিন্তু আমরা নামাজের ধার ধারি না, নামাজে নাই, আসল জায়গায় নাই, আমরা নকল জায়গাতে আছি। কথাটা ভুল বললাম বাবা? আমাদেরকে নামাজ পড়তে হবে বাবা। যার জিন্দেগি নামাজ না হলে কোনো কবরে কোনো কৈফত শোনা হবে না।
আপনার কোনো আমল কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি নামাজি না হয়ে যাবেন। একটি কথা ছোট্ট করে বলে দিই, আপনার ছেলে আমি, আপনার একজন ভাই আমি। আমি বলে যাচ্ছি বাবা, এখানে অধিকাংশ মানুষ যারা আছেন অনেকেরই সূরা ফাতিহা মুখস্থ আছে আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু মুখস্থ আছে, বাকি আর নাই। কথাটা ভুল বললাম? আপনি বলছেন বাবা তাহলে আমার রবকে কেমন করে রাজি করব? একটা উপায় আছে বাবা, আপনি আপনার রবকে রাজি করতে পারবেন। জি, আপনার সূরা ফাতিহাই মুখস্থ আছে। মায়েরা শুনুন, আপনার সূরা ফাতিহাই মুখস্থ আছে, তারপরে সূরা ইখলাস আলাম তারা মুখস্থ আছে, দুটো সূরা মুখস্থ আছে। আপনি ওযু করুন, ওযু করার পরে আপনি মসজিদে চলে যান। ঘরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন, আপনি যদি রবের দরবারে কান্না করেন, আপনার স্ত্রী জানতে পারবে, আপনার বৌমা জানবে যে আমার শ্বশুর কেন কাঁদছে এতখানি রাত্রে। কথা বলবে না বাবা? বলে কেন কাঁদছে? তাহলে আপনার সহজ পদ্ধতি, ওযু করার পর যদি আল্লাহর ইত্তাকুল্লাহ, আল্লাহর যদি ভয়টুকু থাকে, তাহলে আপনি ওযু করুন। ওযু করার পরে আপনি গিয়ে মসজিদে পা রাখুন, মসজিদে ঢুকবেন, আল্লাহুম্মা আফতিহ আলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে মসজিদের গেট দরওয়াজা খুললেন। ই আল্লাহ, আমার জন্য রহমতের দরওয়াজাটা খুলে দিন। রহমতের দরওয়াজা খুলে গেল। কিন্তু আপনি অতটুকু সূরা জানেন, এর ঊর্ধ্বে জানেন না। আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, সূরা পড়লেন কোন রকম, তবু শুদ্ধ হয় না। এতটুকু হচ্ছে আপনার, এতটুকু পড়ে আপনি সাজদায় চলে যান। সাজদাটাকে লম্বা করবেন, রেডিমেড করবেন না। এমনও মুক্তাদি আছে যারা জুমার নামাজ পড়তে যায় মসজিদে, মসজিদে যাওয়ার পর যখন ইমাম সাহেব হাত উঠিয়ে দেয়, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, মুক্তাদি পিছন থেকে বলছে কি, ইমাম সাহেব জলদি দোয়া খতম কিজিয়ে খোদা কে ওয়াস্তে। এরকমটা আছে না বাবা? তাড়াতাড়ি দোয়াটা খতম করেন, এরকমও আছে। তো আপনি সহজ পদ্ধতি, আজকের জালসা একটা পায়গাম দিয়ে যায়, আপনি মসজিদে গিয়ে এক কোণাতে নামাজ পড়তে শুরু করে দিন। এবার সাজদায় চলে যান, লম্বা করে দিন সাজদাটাকে। এবার কাঁদতে শুরু করে দিন, চোখের পানি যদি না বের হয় আপনার, কাদার মতো ভাঁজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে দোয়া করবেন, মাবুদ আমি গুনহেগার মানুষ, আমার মতো গুনহেগার আর কেউ হয়তো পৃথিবীর জমিনে নাই। রাব্বুল আলামিন তুমি দয়াল মাবুদ, আমি জানি আমি যে গুনাহটা দিনে করেছি কোন পৃথিবীর মানুষ দেখেনি, কিন্তু রব তুমি দেখেছো সেটা। হে রাব্বুল আলামিন, আমি রাত্রে যে গুনাহটি করেছি পৃথিবীর কোনো মানুষ দেখেনি, আল্লাহ সেটা গুনাহ করতে তুমি দেখেছো। হে মহান রাব্বুল আলামিন, আমার গুনাহকে আল্লাহ, আমার গুনাহ পাহাড় সমতুল্য হয়ে গেছে, আমার গুনাহ পাহাড় বরাবর হয়ে গেছে, পানির ফেনার মতো ঝাঁকের মতো হয়ে গেছে। রাব্বুল আলামিন, আমি গুনহেগার মানুষ, ইয়া আল্লাহ আমি গুনহেগার বান্দি, ইয়া আল্লাহ আমার গুনাহকে মাফ করে দিন মাবুদ। এতটুকু যদি আপনি বলতে পারেন যুবক, এতটুকু বলতে যদি পারেন আমার আব্বারা, আপনি এইভাবে হাত উঠিয়ে থাকবেন, আমার রব বলবে ফারিস্তা দেখ আমার বান্দা, সারা পৃথিবীর মানুষ শুয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, আমার বান্দা নিজেকে গুনহেগার মনে করে আমাকে রাজি করার জন্য মসজিদে চলে এসেছে। এই ফারিস্তা সাক্ষী হয়ে যা, এই বান্দা হাত উঠিয়েছে। আমার রব বলে কি শুনুন, আমার রব বলছে বান্দারে তোর হাত উঠাতে দেরি হয়, আমার রব আমি দোয়া করতে কবুল করতে দেরি করি না। জোরে বলো, দোয়া কবুল করতে দেরি করি না। উনি তো এমন রব, উনি তো প্রতিপালক, আপনাকে 3 বেলায় খাওয়ায় এবং রাত্রির বেলা আপনি ঘুমান। আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া, এই দোয়াটি পড়ে আপনি রাতে ঘুমিয়ে যাচ্ছেন। সূরা ইখলাস 3 বার পড়ে সূরা ফুক দিয়ে আপনি ঘুমিয়ে গেলেন। রবের মেহেরবানি দেখেন, আমার আল্লাহর নিয়ামত দেখেন, আমার আল্লাহ কত দয়ালু। যখন মসজিদে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আমার রব বলে বান্দা উঠ, ওযু কর, ওযু করে মসজিদে যা,
তোর জন্য নামাজ কায়েম হয়েছে। আল্লাহ পাক বলেন সূরা নিসার মধ্যে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, বেশক নিশ্চয় মুসলমানের জন্য নামাজকে ফরজ করেছেন। হে সুন্নি মুসলমান, হাজীগঞ্জের মানুষ, হাজীগঞ্জের মায়েরা, আজকে একটু মেসেজ নিয়ে যাবেন। আপনি আর আমি কি করি? রাত্রের বেলা যখন ঘুমিয়ে যায়, রাত্রের বেলা যখন ঘুমিয়ে যায়, আমরা উঠি সকাল 8টার সময়। অনেক মা আছে বোনেরা, 8টার সময় ঘুম থেকে আপনি উঠছেন, উঠার পর আপনি চোখটা কচলাচ্ছেন এইভাবে, আর আপনি দেখেন আপনার রব কত মেহেরবান, আপনাকে সকালের নাস্তাটাও দিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব কত মেহেরবান রব। দেখেন, আপনারা ভাবছেন না, আপনি যাচ্ছেন ইমাম সাহেবের কাছে তাবিজ নেওয়ার জন্য, আপনি যাচ্ছেন কবিরাজের কাছে তাবিজ নেওয়ার জন্য। জানি না আমার বাড়িটা হয়তো ভিটাটা ডিহিটা কেউ খারাপ করে রেখেছে, কেউ পাড়া গেড়ে দিয়েছে। আপনার দিয়ে কি বলে বাবা? ডিহিটা খারাপ করে দিয়েছে। কবিরাজের কাছে খবরদার যাবেন না, কখনো দেখায়েন না কবিরাজকে বাড়ি, আর কখনো ডাক্তারকে দেখায় না নিজের নারী, না তো বিনাশ করে ফেলবে কবিরাজ, বিনাশ করে ফেলবে ডক্টর। যেইভাবে আপনি অসুখের নাম নিবেন, পেপসি কানে লিখে যাবে, লিখে যাবে আপনার ভিজিট কত হলো বলে 10,000। আপনি গরিব মানুষ, কিষান মানুষ, মাঠে কাজ না করলে, চেন্নাই না চালালে আপনি 2 মুঠ খেতে পারবেন না, আপনার 2টো রোজগার করতে পারবেন না। 10,000 টাকা পাবেন কোথায়? ডক্টরের কাছে দিবেন, কবিরাজের কাছে। খবরদার, হুঁশিয়ার করে দিলাম, কোনোদিনই যাবা না যে আমার বাড়ি খারাপ হয়েছে, না তো বিনাশ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। কবিরাজের কাছে, ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আমাকে একটা তাবিজ লিখে দিন। তাবিজ কি হয়েছে বলুন? আমি এত ইনকাম করি, এত আমি টাকা পয়সা রোজগার করি, আমার বাড়িতে বরকত হচ্ছে না, আমার বাড়িতে খৈর বরকত হচ্ছে না, এর জন্য তাবিজ লিখে দিন। হে পাগল হয়েছে নাকি? আপনাকে রাঁচিতে ভর্তি করতে হবে। যদি ইমাম সাহেবের কাছে তাবিজ নিতে গেছেন, আপনি একটা পাগল হয়েছেন। ইমাম সাহেব বলছে তাবিজ নিবা বড় লোক হওয়ার জন্য? বলে জি, যেন ইনকাম বেড়ে যায়। হে পাগলের দল, কেন পাগলামো করো? যদি ইমাম সাহেবের লিখাতে ওই তাবিজে যদি মানুষ বড় লোক হয়ে যেত, যদি মানুষ বড় লোক হয়ে যেত, ইমাম সাহেব 5,000 টাকা 6,000 টাকার মসজিদে মাহিনাতে থাকতো না। ও তাবিজ লিখে লিখে, তাবিজ লিখে লিখেই বড় লোক হয়ে যেত, তাবিজগিরি লিখেই লিখে বড় লোক হয়ে যেত, ইমামতি করতো না। ভুল জায়গায় যাবে না। আর জালসায় হাজীগঞ্জে আপনি একটা মেসেজ নিয়ে যান। যদি আপনি প্রকৃত মুসলমান হতে চান, যদি সঠিক মুসলমান হতে চান, আপনি আপনার নবীকে ফলো করুন। আপনি নবীর যদি নিয়ম কানুন যদি তার মেনে চলেন, আপনার বাড়িতে আজ থেকে বরকত স্টার্ট হবে, আজ থেকে বাড়িতে বরকত আসবে। আল্লাহর নবীর দেওয়া পদ্ধতি শুনে যান। আল্লাহর নবী, মায়ার নবী বলছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ যদি মুখস্থ থাকে, যখন বাড়িতে যাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এতটুকু নবীকে সালাম দিয়ে যদি বাড়িতে স্ত্রী থাকে, সন্তান থাকে, বৌমা থাকে, ছেলে থাকে, তাহলে এটুকু আমল করুন, সালামের অভ্যাস করুন, সালাম দিতে শিখুন। আল্লাহর নবী, মায়ার নবী এই কথাটি বলেছেন। সর্বপ্রথমে এই হাদিসটিকে ফরওয়ার্ড করা হয়েছে উম্মতের কাছে। এই হাদিসটি পৌঁছে দাও। এক অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, সর্বপ্রথমে সালাম দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? মুফতি আফজালের বাপের কথা না, রাসূলে কায়নাতের কথা।
১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন এক অপরকে সালাম দিতে হবে। আজকে আপনি দেখেছেন কিয়ামতের বড় লক্ষণ, সবচাইতে মানুষ গরিবকে সালাম করবে না, মানুষ ভিক্ষুককে সালাম করবে না। কিয়ামতের এটাই বড় আলামত। আল্লাহর নবী যখন সালাম করতেন, এ বেটি আপনার স্বামীকে আপনি সালাম করতে শিখুন, মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। যদি আপনি আপনার স্বামীকে সালাম করতে পারেন, হে মায়েরা আপনাদেরও অপারেশন হবে। কেউ ইনজেকশন লাগিয়ে অপারেশন করে, মুফতি আফজাল হোসেন বিনা ইনজেকশনে অপারেশন করে। ইনশাআল্লাহ আপনাদেরও অপারেশন হবে। আল্লাহর নবী, মায়ার নবী যখন সালাম করতেন, আরে প্যারা রাসূল দয়ার নবী যখন সালাম করতেন, তিনি কি করতেন? ছোট হোক বড় হোক সবাইকে আল্লাহর নবীজি সালাম করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো হচ্ছেন তাজদারে মদিনা, যার জন্য জমিন তৈরি হয়েছে। আপনি পৃথিবীর জমিনে আলো দেখতে পেয়েছেন, মায়ের মুখ দেখতে পেয়েছেন, আল্লাহকে চিনেছেন ওই নবীর সাদকায়। আল্লাহর নবী একদিন পথ দিয়ে ভ্রমণ করে চলে যাচ্ছেন। আল্লাহর নবী সর্বপ্রথমে বাচ্চাদেরকে, মদিনার গলিতে বাচ্চাদেরকে সালাম করছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তোমাদেরকে সালাম। আরে চিন্তা করেছেন, উনি হচ্ছেন তাজদারে মদিনা, উনি হচ্ছেন রাসূলে কায়নাত, উনি হচ্ছেন সমস্ত ফেরেশতাদের ইমাম, উনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম, আর নবী হয়ে ছোট বাচ্চাদেরকে সালাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ক্যারেক্টার দেখুন, আমার নবীর চরিত্র দেখুন। আমার নবী বাচ্চাদেরকে সালাম করলেন। ডেলি রাস্তা দিয়ে চলে যায়, আমার নবী সালাম, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। বাচ্চারা, ছেলেরা একদিন মিটিং করলো, ওরা ছিল সাহাবী। ছেলেরা বলছেন, এ ভাইরা, এ দয়ার নবী, মায়ার নবী, এই রাস্তা দিয়ে তো চলে যান, কিন্তু আমাদেরকে আগে তিনি সালাম করে দেন। মিটিং হলো কি, যে আমরা পাহাড়ের গুহায় এক পার্শ্বে লুকিয়ে থাকবো, আমার নবী যখন আসবে সর্বপ্রথম আমরা আগে সালাম দিয়ে দেব। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। সর্বপ্রথমে আমি সালাম দিয়ে দিব। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গেলেন, গায়বের সংবাদদাতা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নিজের রওজা শরীফে বা হায়াত জীবিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী কি করছেন? ওই রাস্তা দিয়ে অবলম্বন করে চলে যাচ্ছেন পাহাড়ের পাশে দিয়ে। আমার নবী ওখানে সালাম করলেন না, চুপ হয়ে আছেন। বাচ্চারা সবাই মিলে একসাথে বেরিয়ে নবীজিকে সালাম করছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাম, আপনারা একটু পড়ুন, আসসালাতু আসসালামু, একটু অভ্যাস করুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম দিয়ে দিলেন। এবার বাচ্চাদের অভ্যাস তো বুঝতে পারছেন নাকি বাবা? বাচ্চারা বলছে দয়ার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনি সালাম দিতে পেলেন না, আজকে তো আমরা সালাম দিয়ে দিয়েছি। এই বাচ্চারা মজাক করছে, এইভাবে হাসতেছেন, হুজুর সালাম তো আগে দিয়ে দিয়েছি, আপনি তো করতে পারলেন না। দয়ার নবী বলছেন, এই আমার বাচ্চারা, এই আল্লাহর বান্দারা, শুনো শুনো, গত রাত্রে যে তোমরা মিটিং করেছো এটা যে আমি জানি। এটা মহব্বত বলো ইয়া রাসূলুল্লাহ। এ ছেলেরা, তোমরা যে গত রাত্রে মিটিং করেছো রাসূলে কায়নাত আসবে, সালাম আগে দেব, আমি রাসূলুল্লাহ আগে জেনে গেছি। আমি যদি সালাম আগে করে দিতাম, তোমরা ছোট বাচ্চা, তোমরা শিশু বাচ্চা, যদি আমি আগে সালাম করে দিতাম তাহলে তোমাদের অন্তর ফেটে যেত। মহব্বত সে বলি ইয়া রাসূলুল্লাহ, অন্তরটা ফেটে যেত। এর জন্য আমি নবী তোমাদেরকে সালাম করার চান্স, মৌকা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ার নবী বলছেন, সর্বপ্রথমে যে এক অপর মুসলমানকে সালাম দেবে, উনি জান্নাতের হকদার আগে হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ। হাজীগঞ্জের মানুষ দিলদার মানুষ। আমি সাজিদুর ভাই রহমান সাহেবের কাছে আমি জেনেছি, হুজুর আমি এত ঘন্টা সফর করে যাচ্ছি, বলে হুজুর এখানকার মানুষ দিলদার মানুষ।
আজকে ডেটের জন্য না জানে কত যে কি বলছিল হুজুর, আজকে ওনাদের জালসায় বলে দিবেন যে শরীর খারাপ আছে। আমি বললাম না ভাই, যেখানে জবান দিয়েছি মুসলমানের ওয়াদা সাচ্চা ওয়াদা। আমার জীবন চলে গেল, আমি অসুস্থ, আমার বাড়ি আলী এখন বর্তমান অসুস্থ বিছানায় পড়ে আছে, তবুও এই হাজীগঞ্জের মোহাব্বতে এসে উপস্থিত হতে পেরেছি। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। জি, গোলামে তাজুশ শরিয়া, मेरे पीरो मुर्शिद ताजुश शरिया, मोहब्बत से बोलिए सुभान अल्लाह। जहां पानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। আমার নবী তো এমন নবী ছিলেন, কাউরি অন্তর ভেঙে দিতে নয়। আল্লাহ রাসূলের নিকটে একজন চলে আসছে ইহুদি, আসার পর বলছে হুজুর আমার সন্তান হারিয়ে গেছে, আমার ছেলে হারিয়ে গেছে, কোথায় আছে একটু বলে দিন। আমার নবী গায়েবের সংবাদদাতা, আমার নবী বলছে চলে যাও ওই পাহাড়ের গুহাতে যাবা, ওখানে অনেকের বাচ্চারা খেলাধুলা করে, ওখানে তোমারও বাচ্চাটা আছে। আমার রাসূল ব্রেক লাগিয়ে দিলেন, এই শোনো, তুমি যাচ্ছ কিন্তু তুমি তোর বাবা, তুমি বাবার পরিচয়টা দিবে না। কি দিবে না? বাবার পরিচয়টা দিবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার ছেলে, আমি কেন বাবার পরিচয় দেব না? আমার রাসূল দেখেন টুটেই হয়ে দিল কো লাগাতে হে মুস্তাফা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন শোনো, ওখানে ইয়াতিমের ছেলে আছে, ওখানে মা হারা আছে, ওখানে বাবা হারা আছে, ওখানে গরিব আছে যার মা নেই বাবা নাই। ওখানে যদি তোমার বাবার পরিচয়টা তুমি দাও, তাহলে অনেকের ইয়াতিম ছেলে বড় দুঃখ পাবে, বড় কষ্ট পাবে যে আমাদেরও যদি বাবা থাকতো, আমাদেরও বাবা এসে আমাদেরকে কোলে নিয়ে যেত। আমার নবী বলছে কাউরি অন্তর ভাঙতে আমার নবী আসেননি, অন্তরটাকে জড়িয়ে দিতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র এত সুন্দর। তো সর্বপ্রথম হাজীগঞ্জের মানুষ বলবো এক অপরকে সালাম করতে শেখুন, ঠিক আছে বাবা? আপনার দুঃখ পেলেন নাকি বাবা? আপনার সালাম। এ বেটি, হাজীগঞ্জের মায়েরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জান্নাতি মা যদি পারেন তাহলে স্বামীর ভালোবাসাটা নিয়ে যতই আপনি নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, কপালে ঘরটা ফেলে দেন, যতই তসবিহ টানেন, তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদও একদিকে, নামাজও একদিকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা গ্যারান্টি দিলাম, কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে তখনই যাবে যখন আপনার স্বামীটাকে আপনি রাজি করে রাখবেন, আপনার স্বামীটার সেবা করবেন। যদি আপনার স্বামী যদি চেন্নাই চালায়, যদি মাঠে ঘাটে চাষ করে, তবুও কিন্তু স্বামী। যাদের পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই, তাদের দুনিয়াতে 5 পয়সাও মূল্য নাই। কথাটা ভুল বললাম বাবা? ভুল বললাম? 5 পয়সা মূল্য নাই। গরিব হোক যাই হোক, স্বামীকে কখনো অভিশাপ দিবে না, না তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোনো আপনার কৈফিয়ত শোনা হবে না। পারলে আপনার স্বামী মাঠে থেকে এসছে, চেন্নাই চালিয়ে এসেছে, আপনি কি করবেন? একটা মা, শুনুন, মা খাদিজাতুল কুবরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা। এবার আমার নবী মুস্তাফা একটা হাদিস বলে দিচ্ছি বাবা। আমার নবীর শিক্ষা মা ফাতেমাকে কি দিয়েছিল বেটি জানো? ওর জীবনী পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহর রাসূল তার নিজ কন্যা হযরতে ফাতেমা, যিনি ইমাম হাসান ও হোসেনের আম্মা জান, হযরতে ফাতেমাকে যখন তার হযরতে আলী কাররামুল্লাহুল ওয়াজহুর সাথে যখন বিবাহ দেন, তখন আল্লাহর রাসূল কে ফাতেমা বলছেন, আব্বু আজকে আমার প্রথম রাত, বিবাহ হয়েছে, নেকাহ হয়েছে, শ্বশুর বাড়িতে যাব, জানি না কেমন রাতটা কাটবে, কিভাবে কাটবে, একটু দয়া করে বলবেন। আমার নবী বলছেন, বেটি ফাতেমা এ কথা জিজ্ঞেস কর না, কেননা তোমার মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় বেঁচে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার মা খাদিজাতুল কুবরা বেঁচে নাই, আমি বাবা হয়ে কতটুকু বলবো মা? তাহলে একটা কথা মনে রাখবে মা, একটা কথা মনে রাখবে, যখন আলী যখন তোমাকে ফাতেমা বলে আওয়াজটা দেবে, একটা আওয়াজে তুমি লাব্বাইক বলে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর হচ্ছে ওয়ার্ডার, আল্লাহর নবীর হচ্ছে ওয়ার্ডার, আর একটা হচ্ছে ওয়াফাস। আল্লাহর নবী এইভাবে শিক্ষাটা দিলেন। মা ফাতেমা যখন শ্বশুর বাড়িতে, মা ফাতেমা গেলেন হযরতে আলীর বাড়িতে, আহারে খেজুর পাতের চাটাই, আল্লাহু আকবার। আমাদের মতো তোষক আর গদ্দি ছিল না। নবীর বেটি গেলেন ফাতেমা শ্বশুর বাড়িতে, হযরতে আলীর বাড়িতে। এবার হযরতে আলী একদিন সফরে যাবেন, বিবাহ হওয়ার পর বাচ্চা হলো, 2টা বাচ্চা, তার নাম হচ্ছে ইমাম হাসান ও হোসেন। এই 2টা সন্তান হলো, মেয়ে পরে হয়েছে। এবার হযরতে ইমাম হাসান ও হোসেন যেন হযরতে জাইনুল আবেদিনকে যখন জিম্মেদারি দিয়ে দেন মা ফাতেমা,
যে এই যে দুটো সন্তান রেখে গেলাম বেটি জাইনাব, যখন কারবালার প্রান্তে যাবে আমার ছেলে যতদিন থাকবে কোনোদিনই হাতটা ছেড়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাইনাবকে ডাক দেওয়া হয়েছে, কিন্তু আমার হুসাইন আর হাসান বাড়িতে আছেন। ফাতেমাকে বলছেন, ফাতেমা আজকে আমি একটা কাজে যাব। বলে ঠিক আছে, বলে রাত্রের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে। এবার ফাতেমা স্বামীকে কি উত্তর দিচ্ছে জানেন মায়েরা? শোনো, ফাতেমা কি উত্তর দিয়েছিলেন? ওগো মাথার তাজ, মওলায়ে কায়নাত শেরে খোদা, একটা হচ্ছে ওয়ার্ডার, একটা হচ্ছে অভ্যাস। আমার আব্বা যেটা বলেছেন এটা হচ্ছে ওয়ার্ডার, আর যেটা আমি দেখেছি আমার আব্বু নবী মুস্তাফা যতক্ষণ বাড়ি না ফিরতেন মা খাদিজা